হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তাই আমরা বেড়াতে গেলাম, আপনাদের জন্য ভিডিও বানাবো তাই। তো অনেক দিন পর আমরা বেড়াতে গিয়েছি, যাবো আর কি। আমরা মানে আর কি বাসা থেকে রিক্সা নিয়ে এখানে এসেছি, সেই ফুটেজটা নেওয়া হয়নি। আর আরাফাত তাদের যেন আমাদের পেছনে রিক্সাই ছিল। আর এখানে এসে তারা ট্রেনে আটকে গিয়েছিল, ট্রেন চলে যাওয়াতে তারা চলে এসেছে। আর এখন আমরা যাচ্ছি, আমাদের জন্য গাড়িটা ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে। আর ওই যে গাড়িটা দেখতে পারতেছেন, সেটা আমাদের মানে আমার চাচ্চুর গাড়ি। তো এখন সাদের আম্মু গাড়িতে উঠেছে, সাদকে এখন দিতে বলতেছে। সাদ ওঠার পরে আরাফ উঠতেছে গাড়িতে। আরাফকে আমরা তাড়াতাড়ি সাথে সামনে দিয়েছি, কারণ আমরা পেছনে তিনজন বড় মানুষ, তার সাথে চারটা বাচ্চা। এই এত মানুষের সাথে তো আরাফকে নেওয়া যাবে না, তাই ও ওর দাদিজানের সাথে সামনে বসেছে, আর আমরা সবাই পেছনে। তো ওকে একটু সামনে দেওয়ার কারণে ওর মনটা একটু খারাপ ছিল, যেহেতু আমার সাথে বসতে পারেনি, আপু ভাইয়া ওদের সাথে বসতে পারেনি। সবাই তো চায় বাচ্চাদের সাথে বসার জন্যই, সব বয়সী একসাথে এখানে ছাদ উঠে সব কিছু দেখতেছে, আর ওর আম্মু ভিডিও করতেছে। আর পেছনে তাকিয়ে আমাদেরকে দেখতেছে। তো বললাম, বাবা তুমি মন খারাপ করো না, সামনে বসো, আমরা তো আছি এখানে। তো আমরা এখানে পার্কের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর এখানে ওরা আরাফকে বললাম, আরাফ পেছনে তাকাও, তোমার ভিডিও করি। তো পেছনে তাকালো, আর আমরাও ভিডিও করে নিলাম। আমাদের খুব ভালো লাগলো, অনেক দিন পর বেড়াতে গিয়েছি। আর উত্তরের রাস্তাঘাট খুব নীরব থাকে, খুবই ভালো লাগে। এখানে জ্যামের কারণে আটকে গিয়েছি আমরা। তো আপনাদের সেটা দেখালাম। তো আর এখানে আমরা জ্যামের জন্য সব বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছিল। আর জ্যামটা বেশি হচ্ছিল না, 5-6 মিনিটের মতো ছিল। তো এখন আমরা আবার রওনা দিলাম। আর এখানে আর বারবার পেছন দিকে তাকাচ্ছিল, যে সব বাচ্চারা পেছনে কি করতেছে, দুষ্টুমি ফাজলামি করতেছিল। ওর অনেক মন চাচ্ছিল, যেহেতু ও একটু আমাদের থেকে দূরে বসেছে, তাই ওর ভালো লাগতেছিল না। এখন আমরা প্রায় অনেকটা চলে এসেছি। আর সেখানে আমরা সবাই অনেক মজা করতেছিলাম, যেহেতু অনেক দিন পর আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাচ্ছি। আর যমজ দুইটা বোন, তারা ওদেরকে নিশ্চয়ই আপনারা চিনেন, ওদেরকে নিয়ে আরও দু একটা ভিডিও দিয়েছিলাম। তো ওদেরকে আমি ওদের সাথে একটু মজা করতেছিলাম, যে দেখো দেখো পিছনে কি চলে যাচ্ছে। তো ওরা পিছনে থাকে, দেখে যে কিছু নেই, জাস্ট গাড়ি ছাড়া, তাই ওরা হেসে দিয়েছে। এখন আমরা সবাই আবারও আরা পিছনে তাকাতেছে, আর দেখেন ছাদ এখানে দাঁড়িয়ে উপরে মাথা দিয়ে ওর আম্মুকে দেখতেছিল। আর ওর আম্মু ওর সাথে দুষ্টুমি করতেছিল, আর বারবার পেছনে তাকিয়ে দেখতেছে। তো ওর আম্মু ওর দুষ্টুমি দেখে হেসে দিয়েছে, দেখেন। তো আমি এখানে অবশ্যই একটা মজার কথা বলেছিলাম, তাই হেসে দিয়েছে। আর এখানে দেখেন সবাই দাঁড়িয়ে দেখতেছে, কি দেখতেছে সেটা আর বলবো না, অবশ্যই একটু পরে জানতে পারবেন। আর আমরা কোথায় এসেছি বেড়াতে, সেটাও নিশ্চয়ই একটু পরে জানতে পারবেন। আর এটা যে কোথায়, সেটা যারা এদিকে থাকেন বা চিনেন, তারা খুব ভালো করে জানেন আমরা কোথায় এসেছি। আর এখানে একটা গাছ দেখেন, এই গাছটা আমার এত ভালো লেগেছে, কি আর বলবো, এই শিমুল গাছটা খুব ভালো লেগেছে, তাই একটু ভিডিও করেছি। আর এখন আমরা অনেক অনেকটা বলতে কি এখন চলে এসেছি। এখানে দেখেন এটা প্লেন। এখন অবশ্যই সবাই চিনতে পেরেছেন কোথায় এসেছি আমরা। এখানে আমরা ঘুরতে এসেছি, প্লাস বেড়াতে এসেছি। এখানে আমাদের নানুর বাসায় এসেছি আমরা বেড়াতে। তো এক এক করে আমরা এখন সবাই গাড়ি থেকে নামবো। আর এখানে একটা প্লেন আছে, সেটা দেখতে পাচ্ছেন, খুবই ভালো আর অনেক সুন্দর, অনেক বড় একটা প্লেন। এখন সবাই আমরা বাসার ভিতরে ঢুকতেছি। এখানে একটা বিড়াল দেখেন কিভাবে বসে আছে। আমরা এই বিড়ালটাকে নিয়ে যে কতটা ভয় পেয়েছি, আমি আর আমার যা, আমরা বিড়ালকে অনেক ভয় পাই। আর ওই এত ছোট একটা মেয়ে দেখেন বিড়ালটাকে কিভাবে ধরতেছে। তো বললাম, সুন্দর করে ধরো, কুলে নাও, যেহেতু তোমরা ভয় পাও না। আর এখানে দেখেন মানুষের যেরকম গরম লাগে, বিড়ালও এরকম গরম লেগেছে। বিড়ালটাও খুব সুন্দর বাতাস খাচ্ছে ফ্যানের নিচে বসে। এখন এত গরমের মধ্যে দেখেন আরাফ আর ওদের দুই বোনের নাম রাইসা মাইশা, তারাও দুজন নাচানাচি করতেছে তিনজনে মিলে এত গরমের মধ্যে। তো সেই ফুটেজটা আপনাদেরকে দেখালাম। ওদের নাচানাচি শেষ হলে ওরা চলে যায়। আর আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম, তাই সেখানে গিয়ে আমরা নাস্তা করেছি হাঁসের মাংস আর রুটি, চালের রুটি।
সেটা আমাদের খুবই ভালো লেগেছে, অনেক টেস্ট হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু বাইরে বের হলাম। আর এখন যেহেতু বিকাল হয়নি, আর এখানে শুক্রবার দিন অনেক আর কি মেলার মতো হয়, তো আমরা শুক্রবারে যাইনি, তাই এতটা মেলার মতো হয়নি, একটু একটু ছিল। তো দেখেন ওই যে ছাদ তার বাবার সাথে ঘুরে এসেছে, এখন আরাফও যাচ্ছে তার পাপার সাথে ঘুরতে। আর আমরা পেছন পেছন যাচ্ছি, ওদের সাথে যাব আর কি, ওদের সাথে পেছন পেছন গিয়েছি ওরা চলে যাওয়ার পরে। তো আমি আর সাদ সবাই মিলে একা যাচ্ছি পেছন হেঁটে হেঁটে। তো অনেকটা হাঁটতে হাঁটতে, এখন হাঁটতে হাঁটতে দেখেন একটা প্লেন এসে গিয়েছে, আর প্লেনটা দেখে সাদ হাত দিয়ে দেখাচ্ছে সাদ যে কতটা খুশি হয়েছে এত প্লেন দেখে, আর এত বড় 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 প্লেন দেখে ও অনেক খুশি হয়েছে। আর এখন সাদের আম্মু, আরাফের পাপা সবাই মিলে ঘুরতে যাচ্ছে আবারও, আর আমরা পেছন পেছন দিয়ে সবাই যাব। এখন ওরা যাচ্ছে আবারও ঘুরতে, তো আমরা পেছনে পেছনে যাচ্ছি। আর এখানে দেখেন দুই বোন, আমার মেয়ে, তারপর একটা নানু যাচ্ছি সবাই সামনের দিকে। আর এখানে দেখেন আমরা হাঁটতে হাঁটতে একটা প্লেন এসে গিয়েছে, এত ভালো লেগেছে সামনে থেকে প্লেনটা দেখে। আর আমরা এখানে অনেক এসেছি, আর আমার বাচ্চারা আর সবাই নতুন, মানে ছোটো ছোটো বাচ্চারা সবাই নতুন, সবাই ফার্স্টে গিয়েছে, আমরা অনেক গিয়েছি ছোটোবেলায় বা বড়ো হয়েও। আর এখানের পরিবেশটার কথা কি যে বলবো, এত শান্ত নিরিবিলি একটা নীরব পরিবেশ, এত ভালো লেগেছে। আর দুই পাশের গাছগুলো দেখে খুব একটা ভালো লেগেছে, অনেক অনেক ভালো লেগেছে, কিছু মানে বলার ভাষা নেই। আর আরাফ আমাদেরকে দূর থেকে দেখে একটা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে আমাদের কাছে চলে এসেছে। তো এখানে দেখেন আবার সাদের বাপ বা সাদের ভিডিও আর ছবি তুলতে বিজি। তো সবাই আমরা এখানে অনেকটাই হেঁটে মজা করেছি। আর এখানে সবাই যেহেতু একসাথে থাকলে অনেক মজা হয়, সেটা সবাই ভালো জানেন। আবারও আমরা মজা করতে করতে ঘুরতে ঘুরতে আবারও একটা প্লেন এসে গিয়েছে, সেটা মানে কি যে বলবো, যখন এই প্লেন আসে সাদ, আরাফ আর সবাই ছোট মানুষেরা সবাই প্লেনের দিকে তাকায়, এনজয় করে, সেটা খুব ভালো হয়েছে। আর এখানে দেখেন আর সাদের বাবা সাদকে নিয়ে খেলা করতেছিল, আরাফ প্লেন দেখাচ্ছিল। আর এখানে গাছ দেখে আরাফ ফুল নিতে চাচ্ছিল, ফুলগুলো খুবই সুন্দর ছিল, অসাধারণ, অনেক ভালো লেগেছে। আমিও দেখালাম আরাফ তুমি এই ফুলটা নাও, ওই ফুলটা অনেক সুন্দর। আর এখন আমাদেরকে রেখে আরাফ আর আরাফের বাবা ওরা চলে যাবে, আর আমরা আবারও পেছন পেছন যাব। তো আরাফকে যেহেতু পেছনে বসেছে আমার খুব ভয় করতেছিল, আর সাদ যেহেতু অনেকটাই ছোট, পেছনে বসতে পারবে না। আর আরাফ পেছনে বসেছে, আমার খুবই ভয় করতেছিল আর কি। তো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা তিনজন ছিলাম। আর আমার মেয়েকে নিয়ে গিয়েছিল বাসায়, যেহেতু এখানে কাছে, একদম কাছে বাসায়, সেটা আপনারা জানেন, মানে বলেছি আমি। আর এখানে একটা খেজুর গাছ, খেজুর গাছটা অনেক ভালো লেগেছে। আর পরিবেশটা এক কথায় আমার কাছে খুব ভালো লেগেছে, এতটা নিরিবিলি একটা পরিবেশ, খুবই ভালো লাগে। এখন আস্তে আস্তে দেখেন এখানে আরেকটা প্লেন আছে দাঁড়িয়ে। আর আমরা তিনজন ছিলাম, তা আমরা তিনজন গল্প করতে করতে তো এসে গিয়েছি। আর এখানে দেখেন ফুলটা খুবই ভালো লাগতেছিল। আর এই যে পুঁইশাকের গাছগুলো আমারও এক সময়, এখনও আছে ইচ্ছা, এক সময় আমিও অনেক গাছ লাগাতাম, পুঁইশাক গাছ বলেন, যে কোনো সব ধরনের গাছ আমি লাগাতে পছন্দ করতাম, লাগাইতাম আর কি। তো হঠাৎ এতগুলো পুঁইশাক গাছ দেখে আমার খুবই ভালো লেগেছিল, তাই ভিডিও করলাম। এখানে কচু গাছও আছে, পুঁইশাক গাছ আর কি বেশি, অন্যান্য গাছও ছিল, তো সেগুলো আর ভিডিও করিনি। আর তো আমরা আবার অনেকক্ষণ পরে, একটু পরে আর কি বের হয়েছিলাম, বের হয়ে বেলপুরি খাচ্ছিলাম আমরা। দুপুরের খাবারটা অবশ্য ফুটেজটা নেওয়া হয়নি বাচ্চাদের জন্য। তো এখানে আমরা বেলপুরি খাচ্ছি, তাই আর কি, যেহেতু খাওয়া দাওয়া করে আমরা বের হয়েছি, তাই আর কি বেশি করে অর্ডার দিইনি, এক প্লেট করে খেয়েছি। আর এখানে এগুলো দেখেন, খেতে ইচ্ছে করেছিল, বাট দেখে আর খেতে মন চায়নি। এখন আবার আরেকটা প্লেন এসে গিয়েছে, আপনাদের জন্য আমি অনেকগুলো প্লেনের ভিডিও করেছি, আর বাচ্চারা দেখলে খুবই খুশি হবে প্লেন দেখে। তো বেলপুরি খাওয়ার পরে আবার আমরা ফুচকা অর্ডার করলাম, আর ঝালমুড়ি অর্ডার করেছি। তো ফুচকা বানানোর পর আমাদের ফুচকা যখন দিবে, এখানে সবাই আমরা বসে ওয়েট করতেছিল, আর ললিপপ খাচ্ছিল, আর আমরা বসে বসে আর ভিডিও করতেছিলাম।
তো আমরা ফুচকা যেহেতু দিয়েছে, আমরা ফুচকা খাচ্ছিলাম, এখন ফুচকাটা একটু ভিডিও করে নিচ্ছি। আর আমরা তিনজনে মিলে আর কি এক প্লেট খাচ্ছিলাম ফুচকা। বললামই তো বাসা থেকে অনেক কিছু খেয়ে এসেছি। আর এর মধ্যে ফুচকা খেতে খেতে আঙ্কেলটা ঝালমুড়ি রেডি করতেছে। তো ঝালমুড়ি রেডি করতে করতে বললাম যে একটু ঝাল টাল বেশি করে দিয়েন, ঝালমুড়িতে ঝাল বেশি না হলে তো ভালো লাগে না। তো ঝালমুড়িটা রেডি হয়ে যাচ্ছে, তো আমাদেরকে প্লেটে দিয়ে সাজিয়ে দিল। আমরা এখন ঝালমুড়িটা খাবো। এরই মধ্যে ঝালমুড়িটা দিয়ে দিল আমাদেরকে। আমরা এখন ঝালমুড়িটা খাবো। ফুচকা আর ঝালমুড়ি খাচ্ছি, আর আরব সোনা ললিপপ খাচ্ছে, সাদও আমাদের সাথে ললিপপ খাবে। আর এর মধ্যে আরব বলতেছে যে চিপস খাবে। আর এখানে যেহেতু দেখতেছেন কোনো দোকানপাট নিয়ে একটু এভাবে চিপস চকলেট সব কিছু নিয়ে বসেছে। আর আমরা এখান থেকেই চিপস কিনে এখন বাসায় রওনা দিব। তো আমাদের চিপস কেনা হয়ে গিয়েছে, আর এখন শেষবারের মতো একটু এগুলো ভিডিও করে আমরা বাসায় রওনা দিলাম। আর আমরা এখন বাসার দিকে রওনা দিয়েছি। তারপর আমাদের বাসাটা এই তো দেখেন এইখানেই, যেখানে আর কি বেড়াতে গিয়েছি। এখন যাওয়ার পথে আবারও একটা প্লেন এসেছে। প্লেনগুলো দেখে মানে আরাফ, রোজারা সরি সাদ সবাই অনেক খুশি হয়েছে। আর আমরা এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। দেখেন রাত্রেবেলা এখানে কতটা সুন্দর লাগে। আর আরাফ আবার পেছনে তাকিয়েছে, আমরা বাসায় যাব। ওর আবারও ইচ্ছে করতেছে আমাদের কাছে আসার জন্য। তো রাত্রেবেলা লাইট যেহেতু সবগুলো লাইটিং এতটা ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করেছি। আর এখানে দেখেন গাড়ির আর কি উপরের দিকে তাকান কতটা সুন্দর। আর উপরের দিকে দেখলেন এগুলো সব হয়েছে ছাতা, এতটা সুন্দর করে সাজিয়েছে। ছাদ তো ঘুরে ঘুরে সব দেখতেছিল রাতের লাইট। তো আমাদের রাত্রের জার্নিটা খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ। আমরা অনেকটা চলে এসেছি, এখনো অনেকটাই চলে এসেছি। দেখেন মানে সবাই অনেক গল্প করতেছিলাম, এতটা গরম লাগতেছিল। আবারও গাড়ির ভিতরে একটা ফ্যান চালিয়ে দেওয়া হয়েছিল। তো আমার মেয়ের হঠাৎ করে অনেকটাই ঠান্ডা লাগতেছিল, তো বললাম যে ফ্যানটা অফ করে দেওয়ার জন্য। এখন সব ঘুরে ঘুরে বাচ্চারা দেখতেছিল, ওরা আবার গ্রামে চলে যাবে, বেড়াতে এসেছিল 6-7 মাসের জন্য। তো এখন আমরা এটা দেখেন একটা উত্তরা ক্লাব আর কি, এখানে সবাই আর কি চিনেন না, যারা চিনেন তারা আর কি তাদের বলতেছি। এখন আমরা চলে এসেছি, আর এখন গাড়ি থেকে নামবে। তা দাদিজান থাকে আরাফকে গাড়ি থেকে নামিয়ে দিতেছে। তো আমি আবার নেমে গিয়েছি আমার মেয়েকে নিয়ে। আর এখানে দেখেন ওরা দুই বোনও নেমে গিয়েছে, তো ওরা একসাথে গিয়ে দাঁড়ালো। তো বললাম যে তোমরা ওইদিকে দাঁড়িয়েও না, এদিকে দাঁড়াও, হঠাৎ করে আবার রিক্সা চলে আসবে, তারপরে ব্যথা পাবে। আর এখান থেকে নেমে আমাদের যে কতটা কষ্ট হয়েছে বাসায় আসার জন্য, রাস্তায় ছিল পানি। তো আমরা অনেকটা রাস্তায় হেঁটে এসেছি বাচ্চাদেরকে নিয়ে, অনেক কষ্ট হয়েছে। আর দেখেন আপনাদেরকে পানিটা ভিডিও করে দেখালাম। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আফতা দাদিজানের সাথে গাড়ি রিক্সা দিয়ে আসতেছিল পেছনে। তো আমি আর পিয়া আর কি আমার যা চলে এসেছি বাসায় এসে দেখেন আরাফও চলে এসেছে আমাদের পেছনেই। এসে খেলাধুলা শুরু করে দিয়েছে, বেলুন ফুলাচ্ছে। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য নতুন ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।